हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डेली ब्लॉग विद कैंडी एंड फैमिली। आज के আমরা মলদ্বীপে স্কুবা ডাইভিং করব। তো যেখানে আপনি আমাকে দেখবেন আর আমার ইনস্ট্রাক্টরকে দেখতে পাচ্ছেন, ওনার নাম উমর ছিল। তো আমরা স্কুবা করব। আমাদেরকে দেবতম অ্যাকচুয়ালি জয়েন করেনি, কেন কেউ আগে স্কুবা করেছে দুবার, আন্দামানে আর মরিশাসে। তো ওর জন্য ও বললো যে না, আমাকে বললো, ইনসিস্ট করলো যে আমি যেন গিয়ে করি, কেন কি এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে যাই, করেই আসি। আমার খুব ভালো লাগে ওয়াটার অ্যাক্টিভিটিস, তো ওইভাবে তো আমি এগিয়ে করতে গেছি। তো দেখুন, আমাদের মানে পুরো প্রসেসটা স্টার্ট হওয়ার আগে উনি আমাদের হাফ অ্যান আওয়ারের মতন ট্রেনিং দিয়েছে। জলে গিয়ে ট্রেন করেছে, তাছাড়া আমাদের মানে ওনাদের একটা ট্রেনিং রুমে বসে আমাদের বেসিক যেটা মানে ওই বেসিক সিম্বলসগুলো শেখাচ্ছিল। তারপর আমাকে নিয়ে জলে নামিয়ে তারপরে প্র্যাকটিক্যালটা স্টার্ট হয়েছে আমাদের। তো দেখুন, উনি সব কিছু লাগিয়ে ঠাগিয়ে দিচ্ছে, উনি আমাকে সব বুঝিয়ে দিচ্ছে কিভাবে ব্রিদ ইন করতে হবে বা ব্রিদ আউট করতে হবে, যা যা করতে হবে উনি সব শিখিয়ে দিচ্ছে। তো তারপরে আপনি দেখতে পাবেন আমি স্কুবা করতে যাব। এখনও এটা বোঝানোর প্রসেসেই আছেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, কেন কি অনেক কিছু দেখতে পাবেন, আন্ডার ওয়াটারের দুনিয়াটা দেখতে পাবেন। তো আশা করছি ভালোই লাগবে। তো চলুন আমরা আস্তে আস্তে এগোই। দেখুন, উনি বারবার উনি আমাকে বলেছে হাত ধরে এখন। তো আমরা এখন দুজনেই মাথা ডুবিয়ে আমাদের এই দেখুন, আমরা এরকম করে ডুবে ডুবে একটু ইনিশিয়াল করবো, আবার উঠবো, আবার করব, তারপরে আমরা একদম আমাদের স্কুবাটা আমাদের পুরোপুরি স্টার্ট হবে। তো দেখুন, এখন উনি শিখিয়েই যাচ্ছেন কখন কি করতে হবে না করতে হবে। আমরা তো খুব এনজয় করেছি, মানে দেবোত্তম যেহেতু প্রসেসটা জানে, ওরও ভালো লেগেছে, আর আমি যেহেতু করেছি তো আমারও খুব ভালো লেগেছে। তো দেখুন, আর নিচে তো মানে আন্ডার ওয়াটার প্যারাডাইস, তো মানে আপনাকে কি প্যারাডাইস বলতে যা বোঝা যায়, একদমই তাই। খুব কালারফুল মাছ আছে। আমি এখন কিছু বলবো না, আপনারা দেখুন। আশা করি ওটা বেশি এনজয় করবেন আমার বলার থেকে। তো দেখি কি করছি। এত ঢেউ না, ঠিক করে দাঁড়াতেও পারছি না, কোনো মতন করে দাঁড়িয়েছি, বুঝতেই পারছেন। এখন মনে হচ্ছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে নাকি, একটু তো ডিসকমফর্ট হবেই ফর দ্য ফার্স্ট টাইম। দেখুন জাস্ট ওয়েভগুলোকে। আশা করছি এই দেখুন, আমাকে এখন আপনি স্কুবা করতে দেখবেন, প্র্যাকটিক্যালি দেখবেন। এই দেখুন কি সুন্দর। নিচে যাওয়ার পরে না একটা অদ্ভুত ফিলিং, জানেন তো, খুব ভালো লাগবে। নানান রকমের আওয়াজ পাওয়া যায়, সব অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি কালারফুল। তখন আর ওই ভয় ব্যাপারটা থাকে না, তখন মনে হয় এক্সপ্লোর করি। দেখুন কত রকম মাছ, কত ভ্যারাইটি কোরালসের, কত রকম কোরালস আছে। এই দেখুন, এটা আমরা এখনো সেইভাবে ডিপে যাইনি, এরপরে আরও যাব। এই দেখুন, আস্তে আস্তে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস যেন খুব ইউনিক। জাস্ট দেখুন, মাছের কালার্স দেখুন কি সুন্দর, হলুদ রঙের মাছটা দেখুন। আর এই যে কালো কালো মাছটা না, এই মাছটা কেমন যেন একটু আমাদের তেলেপিয়া মাছের মতন, আর ভর্তি এই মাছ ইনফ্যাক্ট আমার ভিলার নিচেও ছিল, প্রচুর ছিল এই ধরনের মাছ। তা দেখুন এখানে, কে বলতে পারবে এটা কি মাছ? আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি মাছ, নাকি আমি বলেই দিই এটা হলো স্টোন ফিশ। দেখুন মুখটা দেখতে পাচ্ছেন, ভেরি ডেঞ্জারাস। আমাদের তো ওকে দেখে সত্যিই ভয় লেগে গেছিল,
তারপরে দেখুন কত রকমের কোরালস। তারপরে আমরা এই বললাম না কালো মাছগুলো জাস্ট দেখুন, ভর্তি ভর্তি সব জায়গায় আছে এই কালো মাছ। আরেকটা মাছ আছে এই ব্লু রঙের যেটা মাছ দেখছেন টার্কয়েজ কালারের, ওই মাছটা, এই মাছটার কালো মাছটা আমাদের বিলার নিচে মানে গিজগিজে একদম ভর্তি ভর্তি পুরো। তো দেখুন কি সুন্দর মাছের কালারগুলো, পিঙ্ক আর ইয়েলো, টার্কয়েজ ব্লু। আর দেখুন নানান রকমের মাছ আছে। এইগুলো আমি তো আগে খালি ছবিতেই দেখেছিলাম, এবার গিয়ে আমি নিজের চোখে দেখে খুব খুশি হয়েছি। মনে হচ্ছে না কেউ এগুলোকে গায়ে পেইন্ট করে দিয়েছে, বাট না, এগুলো অরিজিনাল ফিশ। দেখুন কি সুন্দর। এই দেখুন এই মাছগুলো কালো মাছ, কিন্তু একটু অন্য প্যাটার্নের, মানে দেখতে পাচ্ছেন না, আমি তো মানে তো খালি চোখ ভরে দেখে গেছি, এইটাই যে চোখ ভরে দেখে গেছে। এই যে ছবি তোলার ব্যাপারটা আমাদের স্কুবা ডাইভিংয়ে না দু রকম ছিল, একটা ছিল উইথ ফটোগ্রাফি আর একটা ছিল উইদাউট ফটোগ্রাফি। তো আমরা উইথ ফটোগ্রাফি নিয়েছি, না তো এগুলো দেখুন আজকে আপনাদের দেখাতে পারতাম না, তাই না? তো নিজেরাও পরে মানে দেখতে পাচ্ছি, এখনও দেখতে পাচ্ছি, আরও পারবো, সবাইকে দেখাতেও পারবো। তাই আমরা মনে করেছিলাম যে না, উইথ ফটোগ্রাফি নেওয়াটাই বেটার অপশন। এই যে এইরকম সাইকেল দেখছেন, এগুলো কিন্তু এই এরিয়াতে আমাদের রিসর্ট থেকেই এরকম বসানো হয়েছে, এটা ওনারাই আমাদের বলেছে। তাতে এদের গায়ে যে কোরালসগুলো লেগে যাচ্ছে, এটা সবাইকে দেখায়, মানে একটা দেখার জিনিসও হয়। তো ওর জন্য ওনারা এরকম সাইকেল ছিল, তারপর একটা এরকমই তারের বক্সও ছিল। এই টার্টেলটাকে দেখুন, খুব সুইট, আর প্রচুর টার্টেলসও দেখেছি আমরা। আমাদের হোটেলের যে মানে রিসর্টের আমাদের যেই ভিলা ছিল, ভিলার নিচে মানে সামনে দিয়ে আশেপাশ দিয়ে প্রচুর ঘুরেছে। এটা না যে সবসময় ডিপসিতে গিয়েই দেখতে হয়েছে, আমরা তো একবার স্কুবা করে দেখেছি। আমি স্কুবার আগেও টার্টেল দেখেছি আমার ভিলার আশেপাশে। এই দেখুন কি সুন্দর, কি কালারফুল। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এখনও অবধি না করে থাকলে। আমি প্রতিদিন একই কথা বলি, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।